Hello guys, this is Monalisa and welcome to my video. একদম ঘুম ঘুম চোখে ভিডিওর ফুটেজগুলো কালেক্ট করছি, জানি না কেমন আসবে, বাট যা আসবে আশা করি চলবে। সো إلا من رحم الله من ربك ذلك هو الفوز الكتابي من الله العزيز الحكيم। যেহেতু 8টায় ক্লাস, তাই আমি আর কি প্রিপেয়ার হচ্ছিলাম। কোনো রকম ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ম্যাসাজ করে আর কি ফেসটা ক্লিন করে নিচ্ছিলাম। এরপর ফেসটা ড্রাই হওয়ার পর চুলটা সেট আপ করে নিচ্ছি। আর এই তো আমার ফেভারিট ফেয়ার অ্যান্ড লাভলি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আর আমার কিছু আপুরা আমার কাছ থেকে স্কিন কেয়ারের বিভিন্ন টিপস চাচ্ছিল, বাট সকালবেলা আমি আমার স্কিনকে কোনো টর্চার করি না, কোনো রকম ফেসটা ক্লিন করে ময়শ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিন দিয়ে ক্যাম্পাসে চলে যাই। বাট মেন ফ্যাক্ট ইজ ইউর স্কিন কেয়ার শুড নট বি মোর দেন 3 স্টেপস। নাম্বার 1 ফেসটা ক্লিন করা, নাম্বার 2 কোনো প্যাক লাগানো অথবা স্ক্রাবিং করা, নাম্বার 3 ময়শ্চারাইজার লাগানো। যদি বাইরে যাও ডেফিনেটলি সানস্ক্রিন, আর বাইরে না গেলে দরকার নেই। এই তো ভ্যাসলিন লাগিয়ে আমার স্কিন কেয়ার পার্ট শেষ করে এই তো এখন গাছকে স্কিন কেয়ার করাচ্ছি, মানে ওদেরকে পানি দিচ্ছে। তো এখানে আমার ক্যাপসিকামের গাছ ছিল, তারপরে এই তো টমেটো গাছ আর ছোটো ছোটো কিছু পুদিনা পাতাও আর কি আব্বু লাগিয়েছিল, তো সেগুলোতেই পানি দিচ্ছিলাম। আর এখানে 2টা কাপড় দিয়ে আর কি টমেটো বাঁধা রয়েছে, এগুলো মূলত পাকা টমেটো, পাখি যেন খেতে না পারে, দ্যাটস ওয়াই আর কি বেঁধে রাখা হয়েছে। রোল আছে এট দ্য সেম টাইম তোমার বডিতে হিস্টামিনেরও কিছু ফার্মাকোলজিক্যাল রোল আছে। সো ফাইনালি আমার অনলাইন ক্লাস শেষ, আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি মেলায় যাওয়ার জন্য। আর এই তো আব্বু আমাকে আর কি মেলায় পৌঁছে দেওয়ার জন্য আমাকে সাথে নিয়ে যাচ্ছে। এরপর এখান থেকে আব্বু তার অফিসে চলে যাবে। বাট আমি যখন মেলায় পৌঁছাই তখন অর্ধেক মেলার দোকানগুলো বন্ধ ছিল আর অর্ধেক খোলা ছিল। সো এই মেলার ব্লগটা আমি তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। মূলত এখানে কি কি কালেকশন ছিল, কি কি কেনাকাটা করেছি, কেমন কি এনজয় করেছি, সব কিছু সে ব্লগে থাকবে। সো ফাইনালি আমার ঘোরাঘুরি শেষ, অলরেডি দুপুরের আজান পার হয়ে গিয়েছে। সো এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর এই তো শাওয়ারে যাবো, তাই আধা ঘন্টা আগে মুলতানি মাটির প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এরপর শাওয়ার শেষে এই তো পড়তে বসেছি বায়ো অর্গ্যানিক। তো কিছুক্ষণ স্ট্রাকচার রাখার পর আমার মাথা পুরোটাই হ্যাং হয়ে গেছে। তো পড়াশোনা শেষ করে এই তো আসলাম টমেটো রুতে। মানে কি যে একটা স্যাটিসফ্যাকশন ছিল টমেটো ছেঁড়ার সময়, মানে বলে বোঝানো যাবে না যে এত স্যাটিসফ্যাকশন ছিল। তাও আবার ছোট্ট একটা টবে একটা টমেটো গাছ লাগানোর পর যে এতগুলো টমেটো ধরবে, এটা একদম এক্সপেকটেশনের বাইরে ছিল। সো ফাইনালি আমি টমেটোগুলো তুলে ফেলি, আর এই 2টাই টমেটো পেকেছিল। আর এই তো আম্মু হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছে। মূলত আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু ভাজা পোড়া খাবো না, মানে খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে, তো আমার জন্য সিম্পল কিছু রান্না করতে। তো আম্মু এই তো সবজির খিচুড়ি রান্না করেছে। আর এদিকে বলতে বলতে কারেন্টটা চলে গেছে, এখন সব ভিডিও আমাকে অন্ধকারে করতে হবে। বাট যাই হোক, চার্জার লাইট ম্যানেজ করে কিছু থালা বাসন বাকি ছিল সেগুলো ধুয়ে নিলাম। এরপর দেখলাম যে আব্বু অনেকগুলো বাজার নিয়ে চলে আসছে। তো আমি এক্সাইটমেন্টে আর কি গেলাম যে কী কী এনেছে সেগুলো দেখার জন্য। তো ফার্স্টে দেখলাম যে আব্বু পালং শাক এনেছে, হুইচ ইজ মাই মোস্ট ফেভারিট। আর এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা আমার মধ্যে প্রচুর পরিমাণে অভাব আছে। আর এই তো ধনেপাতা আনছে। এরপরে আরেকটাতে দেখলাম যে কিছু করলা আনছে। আম্মু মূলত করলা খেতে চাচ্ছিল ইলিশ মাছ দিয়ে পুরপুরি করে। তারপরে দেখলাম যে আব্বু ঈদের বাজারও করে আনছে। তো প্যাকেট খুলতেই দেখলাম যে স্যাশে আর কি ট্যাং এনেছিল, এটা মূলত আমি আনতে বুঝলাম, আমার স্যাশের ট্যাং অনেক পছন্দ। এরপরে দেখলাম যে 4 প্যাকেট লাচ্চা সেমাই আনছে, এটা মূলত আম্মুর পছন্দ, মানে একটু দুধ বেশি দিয়ে একটু টেলটেলা টাইপের লাচ্চা আম্মু বেশি পছন্দ করে। সো আম্মুর কথাতে আব্বু 4 প্যাকেট পর্যন্ত আর কি সেমাই নিয়ে আসছে। আর আমি জানি না কেন আমার বেশি বেশি বাজার দেখতে অনেক ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই। এই আর কি এই টাইপের আর কি হ্যাবিটটা তোমাদেরও আছে কিনা এটা একটু শেয়ার করবা। এরপরে দেখলাম যে ছোলা ডাল এগুলো আর কি এনেছিল। তো আরেকটা আর কি পলিতে দেখলাম যে খেজুর এনেছিল এবং আপেল এনেছিল, যেটা আর কি অর্ধেক রোজায় শেষ হয়ে গিয়েছিল। এরপর কিছু কাটাকুটা করে সব কিছু ক্লিন করে ঝাড়ু দিয়ে আর কি ফিটফাট করে নিলাম। আর এই তো এখন তরমুজ কাটা শুরু। মূলত তরমুজের ওজন আমার থেকে বেশি ছিল, যার কারণে একটু কিছু না এই তো তরমুজ কাটা শেষ। আর এখন আম্মু হচ্ছে ভাজা পোড়া শুরু করে দিয়েছে। তো বেগুনি আলুর চপ সে ভাজবেই, মানে ইফতারি আইটেম না হলে তারও ভালো লাগে না, আর আমার আব্বুরও ভালো লাগে না, তাদের ইফতারি আইটেম লাগবেই। আর এই তো বলতে বলতে আজান দিয়ে দিছে, ইফতারও শুরু। তো এভাবেই মশা মারতে মারতে আজকের ব্লগ শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ আল্লাহ হাফিজ।